আজকে আমরা একটা নতুন লাইন দিতে যাব। আমরা আছি 3 জন। রাফি আছে পিছনে, সাব্বির আছে, মেশিন আছে সাথে, অপটিক্যাল ফাইবার নিয়েছি। রাফি তার ছাড়তেছে, সাব্বির তার নিচ্ছে। এই ঘর থেকে ওই ঘরে লাইনটা হবে। কাস্টমার রাউটার অন্য প্যাসকোড এনেছে, দেখতে পাচ্ছেন। তার টানানো হয়ে গেলে আমরা জোড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। রাফি ফাইবারটা কাটতেছে। ফাইবারের জেলটা মোছা হয়ে গেছে। এখন আমরা টিজে বক্স ব্যবহার করিনি, বোতল ব্যবহার করেছি। এখানে জ্বালাই দিচ্ছে রাফি, আপনারা পাশে থাকবেন। ঝালাইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে 0 dB লস আসছে, কোনো লস নেই জ্বালায়ে। জাপানি মেশিনে কোনো লস হয় না। জাপানি মেশিনে একটা সুবিধা আছে, জ্বালাই দেওয়ার পরে ওইখানে পরবর্তীতে ডিবি লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর চায়না মেশিনে পরবর্তীতে ওইখানে ডিবি বেড়ে যায়, তারপর আবার নতুন করে জ্বালাইটা দিতে হয়। এটাই তা করার লাগে না। একবার জ্বালাই দিলে 1-2 বছর 5 বছর অনায়াসে চলে যায়। যে লাইনটা দিচ্ছি এটা ভাররা গ্রাম, সেখানে আমাদের অনেকগুলো লাইন আছে, তারপরও প্রতিনিয়ত লাইন হচ্ছে আমাদের সার্ভিসটা ভালোর কারণে। এই গ্রামে আরেকজন আইএসপি ইন্টারনেট প্রোভাইড করে থাকে, তাদের সার্ভিস আমাদেরটার মতো না হওয়ার কারণে প্রতিনিয়ত আমাদেরটাই বেড়ে চলেছে। গ্রামের যেই নতুন লাইন নেই আমাদেরটাই নেওয়ার চেষ্টা করে। এখানে একটা 1:2 ব্যবহার করা হয়েছে। এখানে ভাগ করে লাইনটা দেওয়া হয়েছে, দুইটাই সমান সমান করে ডিবি পাবে। আমার এখানে কোনো ডিবির কোনো প্রবলেম নাই। আপনারা অবশ্যই নতুন লাইন নেওয়ার ক্ষেত্রে ভালো অনু এবং ভালো রাউটার ব্যবহার করবেন, এতে আপনাদের স্পিড স্টেবল থাকবে। আমরা যা প্রোভাইড করে থাকি তা রাউটার এবং অনু কম দামি হওয়ার কারণে সঠিকভাবে স্পিড পান না, তাই একটু টাকা বাড়িয়ে হলেও ভালো একটা রাউটার এবং অনু ব্যবহার করা উচিত।